বিশেষভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের এবং কোরআনের মাঝে সেতু বন্ধন হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের অনেক অংশ তিনি লিখেছেন। যারা কোরআনে কারীম লিখেছেন তাদের মধ্য থেকে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া, আমরা যে কোরআনে কারীম সামনে তিলাওয়াত করি, কোরআনে কারীম কেউ একেবারে শুরুতে নবীজির যুগে, নবীজির আদেশ ক্রমে ওয়াহী নাজিল হওয়ার পরপরই যারা লিখেছেন তাদের থেকে একজন হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি কেউ আমাদের ভিতরে একটা সন্দেহ ঢুকাইয়া লায়, তার কোরআনের ভিতরে সন্দেহ আছে। আর মুআবিয়া কি লিখছেন কে জানে? মুআবিয়া কেমন ছিলেন, বেশি ভালো ছিলেন না, এটা বলে যদি আমাদের সন্দেহ আসে, তিনি তো কোরআন লিখেছেন, লেখার সময় হয়তো ভুল করছেন, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনেরই কোনো মূল্য নাই। আর কোরআনের মূল্য না থাকে ইসলাম ধর্মই নাই, তাহলে খাও বলা করে। তাহলে কিসের মাঝে আমরা আছি? আমাদের আর ইহুদিদের মাঝে কি সম্পর্ক, কি ব্যবধান? কারণ আমাদের এবং অন্যান্য ধর্মের মধ্যে ব্যবধান তো কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। কোরআন যারা লিখেছেন তাদের মধ্য থেকে একজন হচ্ছেন মুআবিয়া। আর তার সম্পর্কে আমাদের তেমন বিশ্বাস ভালো যদি না থাকে, তাহলে কোরআন সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাসটা উঠে যাবে। আর কোরআন সম্পর্কে যদি আকীদা বিশ্বাস উঠে যায়, তাহলে আর ইসলাম আর থাকলো, ইসলামই তো নাই, শেষ। সুতরাং ইসলামের দুশমনেরা কিভাবে যে আমাদের গুলায় মারতে তারা সচেষ্ট, এটা আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের এবং নবীজির মাঝখানের সেতু। ওই যে ফুল আছে না, এই দিক দিয়ে গাড়ি দাঁড়িয়ে যে লেগুনা একটা যাইতেছে, মাঝখানে যদি ফুল থাকে না, লেগুনা যেতে পারবো না। তো আমাদের এবং নবীজির মাঝখানের সেতু বন্ধন সাহাবায়ে কেরাম, বিশেষভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের এবং কোরআনের মাঝে সেতু বন্ধন হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের অনেক অংশ তিনি লিখেছেন। এখন তার সম্পর্কে যদি আমাদের অন্যরকম বিরূপ অবস্থা, আমাদের যদি খারাপ একটা ধারণা চলে আসে, তাহলে তখন কিছুদিন পরে শয়তানে ডালি দিব, আচ্ছা শুনছি হুজুরদের থেকে হযরত মুআবিয়া নাকি কোরআন লিখতেন, তাহলে কোরআনেরই আর কি আছে, কোরআনই তো। যাই হোক, সুতরাং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মিন কুত্তাবিল ওয়াহী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। 3 নম্বর হচ্ছেন খালু আল উম্মাহ আল মুহাম্মাদিয়া। উম্মতে মুহাম্মাদিয়ার মামাজান হচ্ছেন মুআবিয়া, মামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তমা স্ত্রী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন। এখন নবীজির যে সমস্ত আজওয়াজ মুতাহহারাত, তারা তো আমাদের মা নাই, কি বলেন? নবীজির স্ত্রীগণ হচ্ছে আমাদের মা। আর মায়ের ভাইয়ের নাম কি? মায়ের ভাইকে আমরা কি বলি? মামা। সুতরাং পুরা উম্মতে মুহাম্মাদিয়ার মামা হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের আকীদা যদি মন্দ থাকে, তাকে যদি আমরা আর চোখে দেখি, খানি চোখে যদি তাকাই, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আমাদের কিছুদিন পরে সন্দেহ সৃষ্টি করে দিবে। কিসের ক্ষেত্রে? কোরআনের ক্ষেত্রে। কোরআনের ভিতরে যদি সন্দেহ চলে আসে, ঈমানের আর কোনো দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের শান মান বোঝার তৌফিক দান করুন।